আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে কত 65 নাম্বার ব্লগ দিয়ে। দেখতে দেখতে কিন্তু আমরা 65 নম্বর ব্লগে চলে এসে পড়লাম। সো সর্বপ্রথমে দেখতে পাচ্ছ রেডি, এবং আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা ঢাকার বাইরে যাইনি, এবং তো চলো বৃহস্পতিবারে তো আমাদের ইতিমধ্যে ক্লাস থাকে কিন্তু আমরা যাই না, যেহেতু আজকে ঢাকায় আছি আমরা, তো আমরা চলে যাব। চলো তাড়াতাড়ি চলে যাই, 3টে ক্লাস এখনো আপাতত 3টা 10 বেজে গিয়েছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। চলো চলো তাড়াতাড়ি আমরা ক্লাসটা করে চলো চলো। বের হয়ে দেখতে পারি রাস্তায় অনেক জ্যাম, যার জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাই। A few moments later. তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে, তোমাদেরকে ওরকম না দেখালাম না, কারণ এই জায়গায় কিন্তু দেখাতে দেখাতে আমরা ফেতা ফেতা করে ফেলেছি। তো চলো এখন চলে যাবো বাসায়, কারণ যে দাদি আমাদের বাসায় ছিল, শরীর খারাপ ছিল, এখন কিন্তু সে সুস্থ হয়ে গেছে এবং সে চলে যাবে তার মেয়ের বাসায়, তাকে নামিয়ে দিয়ে আসতে হবে। চলো তাড়াতাড়ি চলে যাই, যেহেতু 5টার মতো বেজে গিয়েছে, তাড়াতাড়ি যেহেতু তার নামায় আসতে হবে। তো চলো তাড়াতাড়ি বাসায় চলে চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ বাসায় কিন্তু চলে এসেছি, এবং দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। মিশি কিন্তু চলে গেছে দাদিকে নামাইতে, এবং আমি এখন একটু আসরের নামাজটা পড়ে নেব, যেহেতু কোচিংয়ে ছিলাম নামাজটা পড়তে পারিনি। তো চলো আমরা আসরের নামাজটা পড়ি, পড়ার পর মিশি আসার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। চলো, তো যেমনটা দেখতে পাচ্ছ আমিও বের হয়ে গেছি, মিশি কিন্তু দাদিকে নামাইতে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এখনো নামাইতে পারে নাই। আমাদের এখানে যে কোচিংয়ে যাওয়ার সময় জাম ছিল, এখনো সেই জাম। আমি এখন একটু আব্বুর সাথে চলে যাচ্ছি ওই জামা ফুটপোর দিকে। সে দেখতে পারলাম একটু সুস্থ হয়ে গেছে, গত কয়েকদিন কিন্তু সুস্থ এরকম হচ্ছিল না, এখন দেখি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। চলো আগে সেখানে চলে যাই। সেই সকালের দুপুরের মতোই সেম অবস্থায় দেখলাম জামের অবস্থা। অবশেষে মিশিও আমাদের সঙ্গে এসে যোগ দেয়, প্রায় 2 ঘন্টা লাগলো দাদিকে নামিয়ে দিয়ে আসতে। যেমনটা দেখতে পাচ্ছ কিন্তু দাদিকে নামাই চলে আসলে, এবং মেট্রো রেল দিয়ে চলে আসলাম। চলো, জাম কেমন ছিল বাইরে? চমৎকার জাম, চমৎকার। এটা নিয়ে অনেক কথা হবে। বাংলাদেশের বেহাল অবস্থা হচ্ছে সামনে, ইনশাল্লাহ দেখতে পাবো আমরা সবাই। তো চলো চলে যাই হসপিটালে, যে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। এবং ওই যে মেট্রো রেলে আমাদের সঙ্গে প্রতিবার যা ঘটে সমস্যা হয়ে গেছে। বের হওয়ার সময় দেখতে পেলাম আমরা যে কারণ বাজার থেকে উঠেছি সেখান থেকে ধরাই হয় নাই, এবং আমরা পুরো বিপদে পড়ে গেছি। পরে আবার মিশি যে আবার কথা টথা বললো, পরে সমাধান করলো। তো দেখতেই পাচ্ছ এবার আমাদের খুব হয়ে গেল। এবার আমাদের মেট্রো রেলে আসলে কোনো সমস্যা হয়, বের হওয়ার সময় দেখতে পেলাম আবার আটকে ফেলছে, কেননা কারণ বাজার থেকে যেহেতু আমরা উঠছি সেখানে রেকর্ডটা হয়নি বা পাঞ্চ করছিলাম, মানে ওই যে আমরা যেটা ভিডিওতে করতে চাইছিলাম যে 1 কার্ড দিয়ে 2 জন হয়নি, ওই দিন তো হয় নাই, কিন্তু আজকে হয়ে গেছে। যেমন আসলে অনেক মানুষ থাকলে এটা হয়েই যায়। তো দেখতে তো পাচ্ছ, চলো চলে যাই হাসপাতালে যেয়ে আবার কথা হবে, চলো। এরপরে আমরা যাওয়ার সময় কিছু আম নিয়ে নিলাম আমাদের ফুটপার জন্য, তার আম খেতে ভালো লাগে। এবং আমরা কাঁঠালও দেখি, এবং এখানে দামটা বেশি ছিল এবং দেখতেও ভালো লাগছিল না, যার জন্য আমরা সেখান থেকে কাঁঠাল নিইনি। এবং এরপরে কিন্তু আমরা উপরে উঠে যাই, দেখা সাক্ষাৎ সবই করে ফেলি। তারপরে আমরা বের হয়ে যাই, বেশিক্ষণ সেদিকে থাকি না, কেননা আমাদের এক জায়গায় যাওয়া লাগবে, যেটা সামনে তোমরা জানতে পারবা। চলো দেখতে থাকো সামনে পর্যন্ত তোমরা। যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু হসপিটালে চলে গিয়েছিলাম, এবং তাড়াহুড়োর মাঝে বের হয়ে গেছি, দেখা সাক্ষাৎ হয়ে গেছে। প্রায় 5 মিনিটের মতো আমরা বসছিলাম, কেননা আবার আমরা চলে যাচ্ছি জুরাইনে আমাদের একটি মিলাদ আছে, চলো তাড়াতাড়ি যাই, নাহলে মেট্রো মিস হয়ে যাবে। চলো, যেহেতু তোমার যে আমরা ঢাকার বাইরে নবীনগরে যেতে পারি নাই, জুরাইনে তোমার মিলাদ হবে, সেই মিলাদটা আমরা ধরবো। তো চলো আমরা চলে যাব জুরাইনে। মিলাদ প্রায় শুরু হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। চলো চলো। এরপরে কিন্তু আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি, ট্রেন আসে পরে। এবার কিন্তু আমরা একবারে মেট্রো রেলে উঠি, আমরা একবারে শেষ প্রান্ত মানে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু উঠে যাই, এবং শেষ পর্যন্ত আসলে বসাটা কিন্তু মেট্রো রেলে
কি যে বলবো আসলে, এবার প্রথম কিন্তু ছিল যে দেখতে পাচ্ছ শেষ প্রান্ত আমরা মতিঝিল পর্যন্ত বসি এবং অনেকগুলো সিনারি দেখতে দেখতে আমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু আমরা কারণ বাজারে নেমে যেতাম, কিন্তু এবার আসলে আমরা কারণ বাজারে নামিনি। কারণ বাজারের অনেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয় পেরিয়ে টেরিয়ে আসলে অনেক কম সময় লাগছে। আর এই দিনটাতে কিন্তু অনেক জ্যাম ছিল ঢাকা শহরে, মিশিয়ে 2 ঘন্টার মতো লাগছে দাদিকে নামাই দিয়ে আসতে, বুঝতেই পারতেছো আশা করি। তো দেখতেই থাকো। এরপরে অবশেষে আমরা মতিঝিলে চলে আসি, শেষ প্রান্ত মেট্রো রেলের। তো নেমে যাই আমরা মতিঝিল থেকে আমরা চলে যাব জুরাইন, কেননা সেখানে কিন্তু আমাদের মাহফিল বা মিলাদ চলছে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। এবং এখানেও তো যে লাইন কত বড় দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ছিল এমআরটি বা র্যাপিড পাস। আমাদের যেহেতু সবারই ছিল এমআরটি বা র্যাপিড পাস, মিশির ওখানে টাকা শেষ হয়ে গেছিলো এবং ওইখানে দেখতে পাচ্ছ কত ভিড় ছিল। অবশেষে আমরা বের হওয়ার পর দেখতে পাচ্ছ আমরা কিন্তু নেমে যাচ্ছি, কারণ দ্রুত চলে যেতে হবে, সেখানে মিলাদ শুরু হয়ে গেছে। এবং আমরা অটো রিক্সা এবং সিএনজি, এবং আসলে খুবই প্যারা হয়েছে যে কেননা আমরা আমাদের বাসা থেকে সহজে সিএনজি নিয়ে বা গাড়ি দিয়ে চলে যাই, কিন্তু এখান থেকে ভেঙ্গে যেতে এবং দেখতে পাচ্ছে যে যাত্রাবাড়ির এই রাস্তাটা আসলে এমন একটা এবং আসলে রাস্তাটা ভাঙ্গার থেকে অনিয়ম বেশি। দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু এক সময় যে ঠিক হয়ে যায়, কিন্তু শুরুর দিকে এত অনিয়ম, মানুষজনের 3-4টা লাইন করে ফেলে, যার জন্য কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার মতো বসে থাকা লাগে। সবাই অসহ্য, আসলে সবাই একটু নিয়ম মেনে চললেই হয়। যাই হোক, অবশেষে কিন্তু আমরা রাস্তা ফাঁকা পেয়ে গেলাম, কেননা সেই জায়গায় একটা কৃত্রিমভাবে বলতে পারো আসলে সবাই মিলেই তো চলে যাই। এই যে আমরা পৌঁছে গেলাম অবশেষে জুরাইনে। আমরা দৌড়ে এখন চলে যাব এবং যাওয়ার পরে আমরা দেখতে পারলাম যে মিলাদ প্রায় শেষ এবং খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরাও তাড়াতাড়ি উজু টুজু করে আমরা মিলাদ টিলাদ করে যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম এবং খাওয়া ছিল খিচুড়ি, খাসি দিয়ে খিচুড়ি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আছি জুরাইনে। আসলে মিরপুর তো যেহেতু ছিলাম, আমরা মিরপুর থেকে এখানে আস্তে আস্তে একবারে ব্যান্ড বাজা হয়ে গেছে এবং আমাদের একটা বড় ভুল ডিসিশন হয়ে গেছে। আমরা মনে হচ্ছিল মেট্রো রেল দিয়ে আসলে হয়তো আমাদের জন্য ইজি হবে, ইজি হয়েছে, কিন্তু সময়টা আমাদের শেষ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:10, বুঝতেই পারতেছো কতটা লেট হয়ে গেছে। এবং আসলে একবার শেষ প্রান্তে এসে আমরা মিলাদটা পাইছি, আরেকটুর জন্য পাইতাম না, তাও পাইছি। আসার পরে দেখলাম মিলাদ প্রায় শেষ, খাওয়া দাওয়া দেখতে তো পারলাম, খিচুড়ি ছিল। তো চলো, এখানেও বেশিক্ষণ আর সময় আমাদের লাগলো না, বা দিতেও পারলাম না, যেহেতু 2 ঘন্টা ওদিকে ছিলাম এবং রাস্তার অবস্থা তো দেখতেই পারলাম। তো চলো বাসায় যে তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। চলো তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলো। সো আসলে এরপর কিন্তু বাসায় চলে যাওয়ার পর কিন্তু আসলে আমাদের দুইজনেরই কোনো হদিস থাকে না, এবং যেহেতু শরীরটা অনেক ক্লান্ত ছিল যার কারণে আসলে এন্ডিং দিতে আর মনে নেই। এডিটিং করার সময় কিন্তু আসলে আমি খেয়াল করতে পারলাম যে আসলে আমাদের এন্ডিংটাই দেওয়া হয়নি ভিডিও। যাই হোক, দেখতে তো পারলাম সকাল থেকে আসলে কেমনটা গেল। এবং আসলে যেহেতু আমাদের জুরাইন যাওয়া লাগতো, আমাদের আসলে হসপিটালটা যাওয়াটা দুটা হেজেমেজে হয়ে যায়, এবং সেখানে মিরপুর থেকে আসলে জুরাইন যাত্রাবাড়ি যাওয়াটা আসলে আমাদের জন্য খুব টাফ হয়ে গিয়েছিল, কেননা অনেক বড় রাস্তা এবং 2 থেকে 2.5 ঘন্টার মতো লেগেছে। যাই হোক, তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালোভাবে আরো বিশ্লেষণ করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।